আশার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। তুই তো জানোস না ম্যানেজার, আর তাই আমার কোম্পানির ঔষধ হাসপাতালে পৌঁছে না দিয়ে থানায় নিয়ে যাচ্ছিলি, যেখানে মানুষের জীবন রক্ষার জন্য ঔষধ তৈরি করার নামে নকল আর ভেজাল ঔষধ তৈরি করে টাকার জন্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয়। সেখানে আমি সামিল থাকতে পারবো না। ছোট গাড়ি নিয়ে হাসপাতালে আয়। সরি ফর ডিস্টারবেন্স। স্যার, রাহান সাহেব পাঠিয়েছেন। কেন? সন্ত্রাসীদের হাতে আহত 4 নম্বর ওয়ার্ডের পেশেন্ট শাহ আলমের জন্য রক্ত পাওয়া গেছে, তাই অপারেশনের জন্য অনুমতি চাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সন্ত্রাসীদের হাতে আহত শাহ আলম, শালা কই মাছের প্রাণ বেঁচে গেছে। এক্সকিউজ মি, আপনার সাথে আমার একটু কনফিডেন্সিয়াল আলাপ আছে, প্লিজ একটু। আরে আরে, আপনি উঠছেন কেন স্যার? ডাক্তার সাহেব, আপনি একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। ওকে স্যার। স্যার, যে নেমো খারাম আপনার হাসপাতালের ঔষধ থানায় নিয়ে যাচ্ছিল, তাকে শেষ করে দেওয়ার জন্যই আমি এই এলাকায় আসতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম ও মরে গেছে, এখন ডাক্তারের কথায় বুঝলাম ও বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, ও যাতে বেঁচে না থাকে তার ব্যবস্থা আমি করছি। সাংবাদিক, কাজটা ভালো নয়। যেখানে এই দুর্জয়, সেখানেই তোদের মতো মানুষদের পরাজয়। স্যার, গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে। নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে। তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার, হ্যালো মিস্টার। আরে আপনারা? কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন। ডোন্ট ওয়ারি, তোমার মতো ছেলে চাকরির অভাব হবে না। তাই বলছি, বাপদাদার ভিটে মাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি। সত্যবাণী পত্রিকা? সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে। শহরে বোমা আতঙ্ক বিরাজ করছে। বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সুটকেসে বোমা রেখে বিস্ফোরণ ঘটাচ্ছে। তাই সুটকেস হাতে কাউকে নজর পড়লে সার্চ করুন, কাউকে সন্দেহ হলে গ্রেফতার করুন, বোমা স্কোয়াড ইনফর্ম করুন। ওভার। ডিউটি ফাস্ট, তা না হলে চাকরি নট। মেরি প্যারি প্যারি মাধুরী, আমি তোমাদের কাজ সাকসেস করে দিয়েছি। এখন চলো আমারই বিপদ মুক্ত করো, না হলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে। আসো। ডিমোশন নয়, ডাবল প্রমোশন হবে। ওই দেখো সুটকেস। স্যার, ডিউটি ফার্স্ট, ফলো মি। 4 প্যাকেট চিরার মোয়া দিন তো। এই মোয়া।
নগর বাস স্ট্যান্ডে বোমা স্কোয়াড পাঠান, কুইক। নিশ্চয়ই টের পেয়ে গেছে। ইয়েস, ডিউটি ফার্স্ট, ফলো মি, ফলো মি। স্যার, ওই যে একজন আগে আর একজন পিছে। আমার মানি ব্যাগ দেখ, আমার মানি ব্যাগ। হ্যান্ডস আপ, গুড, ভেরি গুড। ইউ লেডি ইন্সপেক্টর, এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। ওঠো। একজন পালিয়েছে স্যার। আরে আমার সুটকেস। হ্যাঁ, ডোন্ট মুভ। আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে। তুমি তার নকল নও। হ্যান্ডস আপ করো। জি, আমি ইয়েস, কোনো চালাকির চেষ্টা করে বাঁচতে পারবে না। এই যাও, সুটকেস সার্চ করো। কি হলো? যাও। স্যার, সুটকেসে বোম আছে, তাই ওকেই সাবধানে নিয়ে এসে খুলে দেখাতে বলুন। এখনো আমরা সবাই আনমেরিড, যদি কিছু একটা হয়ে যায়। কি বললেন? শাট আপ। যাও, সুটকেস নিয়ে এসে খুলে দেখাও। কি হলো? যাও। যাও যাও, আমতামতা করো না, যাও। এখানে ওপেন করলে তো ওই ব্যাটা সহ আমাদের সবার জীবন ক্লোজড হয়ে যেতে পারে। চলো কেটে পড়ি। এই যে বোম, আমার ভাই বোনের খুব পছন্দ, তাই কিনেছি। ওনার সুটকেসে বোম আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ডিউটি ফার্স্ট। ও স্যার, কিন্তু সুটকেস হাতে ওনাকে দেখে সন্দেহ উনি করেছেন স্যার। শুনুন ম্যাডাম, লম্বা দাড়ি আর গোফ রাখা সবাইকে দেখে যেমনি মুসলমান মনে করা ঠিক না, তেমনি সুটকেস হাতে দেখেই সবাইকে সন্ত্রাসী মনে করাটাও ঠিক না। তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন, সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল। আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয়, তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। ওরে বাবা, এত আয়োজন! আরো কিছু বাকি থাকলে দে বোন, আজ সব খেয়ে সাফা করে ফেলবো। কি ব্যাপার, তোমরা এখানে? ওকে নিয়ে যেতে এসেছি। মানে? কিডন্যাপ কেন করছি সে কথা সমাজ সেবকের মুখোশধারী তোমার প্রভাবশালী বাবাই বুঝতে পারবেন। কারণ আমার একমাত্র আদরের ছোট বোন একটি চাকুরির আশায় তোমার বাবার কাছে গিয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। তোমার বাবা অস্বীকার করলে কি হবে আমি জানি, এর পেছনে তোমার বাবার হাত রয়েছে। তাই আমার বোনকে ফেরত না পাওয়া পর্যন্ত তুমি আমার হাতে বন্দী থাকবে। যদি আমার বোনকে ফেরত না পাই, তাহলে তোমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার উলঙ্গ ছবি পোস্টার দিয়ে আমি সারা শহর ছেড়ে দেব। এসো, বিপ্লব, আজ তুমি সময় মতো না এলে তোমার মুক্তির মৃত্যু ছাড়া অন্য কোনো পথ খোলা থাকতো না। না মুক্তি, তুমি জানো না আমি যেখানে যত দূরেই থাকি না কেন আমার এই মন শুধু তোমারই দখলে। বিপ্লব। হ্যাঁ মুক্তি, হ্যাঁ। Hey,
5060 তুমি বড় মিষ্টি মন চায় তোমাকে ভালোবাসতে 5050 লাগে না রে প্রীতি মন চায় তোমারই কাছে আসতে মেঘে মেঘে বেলা হলো শাদি করি চলো চলো বলো বলো আর বলো আমি রাজি চলো চলো মারে তুই এসেছিস, তোর কোনো ক্ষতি হয়নি তো মা? হবে কি করে, যে আমাকে উদ্ধার করেছে সেই বিপ্লব তার নিজের জীবনের চাইতেও আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই বাবা হয়ে তুমি যা করতে পারোনি ওই বিপ্লব তাই করেছে। সামনে গরম, তুই কোন বিপ্লবের কথা বলছিস কে জানে? যদি ইন্সপেক্টর বিপ্লব হয় তাহলে ডিএসপি সাহেব আমার ফোন পে ওকে পাঠিয়েছে। সান্দি গরম। না, লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করব না। না বলে কোনো লাভ নেই, আজ না হয় কাল বিয়ে তো তোকে এখন করতেই হবে, তাই আগে ভাগে করাটাই ভালো। ভাইয়া তুমিও, বড় ভাইয়ার ভাবি থাকলে আমার অমতে তারা কোনো কিছুই করতো না। আরে আমি কি করছি, মেহমান যখন এসেই পড়েছে তখন মামা সম্মানটুকু রাখ। যদি পছন্দ হয় ভালো, আর না হলে নাই। মামা তুমি ওদিকে যাও, আমি তোলাকে নিয়ে আসছি। যাও বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাত্র? কি করছিস তুই? জামাইয়ের গায়ে হাত দিলে গুণা হয়। তুমি চুপ করো। দেখো দেখো তোমার হবু জামাই অবস্থা, এই যে দেখো আর কত আছে। আমার ছেলে পকেট মার, আমার ছেলে আমার বংশের কলঙ্ক। আমি আমি আসুন আসুন। চোরের বাপের বড় গলা, বেরোন বেরোন বাড়ি থেকে। হ্যাঁ, হ্যালো মিস্টার ক্রাইম জার্নালিস্ট। কি পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে? এটাই আমার আসল রূপ। আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল। জি বুঝলাম না। বেশি বোঝার দরকার নেই। এ বাড়িতে আসবেন জানলে সাথে করেই নিয়ে আসতাম। তা মিস্টার সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি? আপনি সাগরকে চেনেন? চিনি মানে? আমার সাথে তার গুড রিলেশন। তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে। হবে না। আমি এখন আসি। হ্যাঁ এদি জায়গা ও কেউ তোর সাথে কতদিনের পরিচয়? বন্ধু না অন্য কিছু? উনি আমার মামা। আমি নিজামুদ্দিন সর্দার, রিটায়ার মুক্তার। আপনি? হ্যালো, হাউ ডু ডু? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। এই বিয়ে করেছো তুমি? জি জি না, আমার ভাগ্নি অবিবাহিতা। আচ্ছা। অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলতো? মামা, পথে দাঁড়িয়ে কিসব কথা বলছো? ঘরে কথা বলতে দিস না তাই। চুপ করো, যাও ঘরে যাও, যাও। শোনো বাবাজি, কেস ফিট যতবারই করতে যাই ততবার বাধা দিস। এরপর আর কোনো কথা শুনবো না। আসি বাবাজি। আচ্ছা। না ঠিক আছে। ডক্টর রায়হান? হ্যাঁ, ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন। কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। দুর্দান্ত সাহসী হতে হয়। কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয়। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো। তাহলে এই নাও, আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা। সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার। অযথা কেন কান্নাকাটি করছিস?
আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবে। তাও বলো, আমি মরতে রাজি আছি। ভাইয়া, আমাকে আপনি নষ্ট করবেন না। আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই। আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। একটা সাংবাদিক দেখি এখানে। সাংবাদিক ঢুকে পড়েছে। সামনে গরম, এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে? ওকে আইকালা মারতে কি অবস্থা তোমার? গেলে বীর পুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো। সেই কাহিনী পরে বলবো স্যার। হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছে। বলো কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়। তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি? স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন আব্বু, ওরা আমাকে আর আব্বুকে মেরে ফেলবে। আমাদের তুমি বাঁচাও আব্বু, আমাদের তুমি বাঁচাও। ঝিনুক, কথা বল মা। হেডমাস্টার, তোর ব্যাড লাক। টাকার বিনিময়ে যা তুই দেশ নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে। চান্দি গরম গরম, চান্দি ঠান্ডা হইল। আইন প্রশাসন ওদের হাতের মুঠোয় ছিল বলে আমি বিচার চেয়ে পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার। আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব। চিন্তা শুধু মা আর আমার মেয়েটিকে নিয়ে। আমি ওকে সঙ্গ দিতে পারি না। নিঃসঙ্গ জীবনে ও নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে। হোস্টেলে রেড দিয়েছে। শান্তি গরম। ওই তোরা বসে রয়েছে কেন? শাট আপ! ফের যদি আমার আদর্শকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি মাপকাঠি ওজন করার চেষ্টা করেন, তারা কারাগারে থেকে বাকি জীবন কাটাতে হবে। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওই কর্মজীবী মহিলা হোস্টেল নামের পতিতালয় থেকে সাথী নামে মেয়েটিকে উদ্ধার করে জানতে পেরেছি তোমার বাবা এর সাথে জড়িত। বিপ্লব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা এর সাথে জড়িত। তার যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাই, তাহলে আমি নিজেই তোমার হাতে আমার বাবাকে তুলে দেব। শান্তি গরম। আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। ভালোই হয়েছে আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে ওই সমাজ শত্রু ক্রিমিনালদের
জীবনে কাল হয়ে দাঁড়াবে বন্ধু। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। আচ্ছা, হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার, প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। চোখে চোখে হয়েছিল চোখাচোখি, তারপরে এই মনে হলো কি ভালো লাগে না একা একা। এখন প্রথম কাজ তোমায় দেখা, এখন প্রথম কাজ তোমায় দেখা। এই থাম থাম, তাড়াতাড়ি ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর। রাত কা রানী, রসে ভরা জোয়ানি। আরে রাসু ভাই, আপনি এই কি অবস্থা আপনার? বসুন বসুন, প্লিজ বসুন। ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়। কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে? কে সে? আমি। ভাইয়া, এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে। এই সাংবাদিক, যা সারা শহর ঘুরে দেখ। তালুকদার বিল্ডার্স, তালুকদার রেস্টুরেন্ট, তালুকদার ব্যাংক, বিমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছু চোখে পড়বে না তো। এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান। স্টপ মিস্টার পাশা তালুকদার, এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয়। আপনি কোথায় দাঁড়িয়ে কার উপর ক্ষমতা দাপট দেখাচ্ছেন? আরে একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে? শূন্য না পূর্ণ তা আমি তোদের দেখাবো। এই চল, সাহস থাকো তো এখন দেখা। মরণ বিন হাতে রেখে সাপের সাথে খেলা করছিস। আমি গোখরা না, অজগর। আমাকে কেউ আঘাত করলে তাকে আমি ছোবল দেই না, ধীরে ধীরে প্যাচে ফেলে গিলে খাই। আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, পারলে তোরা কিছু করিস। এই মেজো, ছোটকে নিয়ে আয়। চল ছোট। না, অনেক হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না। পাশা তালুকদারকে তোমরা চেনো না, তাই বাড়াবাড়িটা বেশি করেছো। তার ক্ষমতা আমার জানা আছে। ভাইয়া, দুর্জয়, এখন কেমন আছো? ভালো। ভাইয়া, তুমি ভালো আছো? সরি বন্ধু, তোমাকে এই অবস্থা দেখতে হবে আমি তো কল্পনা করতে পারিনি।
বলো কে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল? আমার থানার আন্ডারে না হয়ে যদি অন্য থানার আন্ডারও হয়, তবু তাকে আমি ছাড়বো না। না বিপ্লব, মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না। তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে। বেবি, খুব ভালো আঙ্কেল। ভেরি গুড। শুনুন, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকালই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। নাও ইউ আর কোয়াইট ওকে। সিস্টার, জি স্যার। ওর ইঞ্জেকশনটা দিয়ে দিন। স্যার, স্টকে আগের কোম্পানির ওষুধ নেই, অন্য কোম্পানির ওষুধ এসেছে। ঠিক আছে, ওটাই পুশ করে দিন। ওকে স্যার। আম্মা, আমার এমন লাগছে কেন? সিস্টার, সিস্টার, কি হয়েছে? আম্মা, আমার মেয়েকে দেখো। সরি, শি ইজ ডেড। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আরে কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন ওনাকে। ও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা। ডাক্তার বলে গেল আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, অথচ শেষ ইঞ্জেকশনটা দিয়েও আমার মেয়েকে মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে, মেরে ফেলেছে বাবা, মেরে ফেলেছে। ভাইয়া, এগুলো সব ডেট এক্সপায়ার ইঞ্জেকশন। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা করছে ওরা। ছোট্ট একটা ঘটনাকে আপনি এত বড় করে দেখছেন কেন? আরে আমার চেয়ার যদি চলে যায় তাতে তোমার কি আসে যায়? সুস্থ মেয়েটি তোমার ডেট ফেল ইঞ্জেকশনে মারা যাবার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে না, কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছিয়ে লেগেছে, ঠিকই এর রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। মালগুলো গোডাউন থেকে সরিয়ে ফেলো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তাই হবে। চল। নে এটা, যা তুই। সাগর, তুই যা। সাগর, তুই আমার অফিসে যা। ভাগ সাগর, ভাগ, ভাগ। সাগর, কি হয়েছে? ঝিনুক, তুমি তাড়াতাড়ি নামো, নেমে আসো বলছি। এগুলো ধরো। এগুলো কি? মনে করো তুমি পারো। ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়, তা তোরা ভালো করেই জানিস। তাই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। স্যার, স্যার কি হয়েছে আপনার? এই অবস্থা কে করেছে? বাসার তালুকদারের দুই ভাই। তুমি তুমি শীঘ্রই বাড়ি যাও। কিন্তু স্যার, প্লিজ
তুমি যাও দুর্জয়। সপ্তাহ, এই সাগর, সুরজ ভাই, তোমার এই অবস্থা হয়ে গেছে ভাইজান। সুলেমান সরকার আর ওই হারামজাদা পাশার দুই ভাই আমাকে মেরে স্বপ্নাকে ধরে নিয়ে গেছে, আর এই চিঠিটা রেখে গেছে। ভাইয়া, সাগর, আয় সাংবাদিক, নেগেটিভ আর ক্যাসেট কোথায়? তাড়াতাড়ি দিয়ে দে। তাহলে নেগেটিভ আর ক্যাসেট কোথায়? চান্দিগরম, ভাইয়ের সাথে তোকেও লাশ হয়ে ফিরে যেতে হবে। এই! লাশ হয়ে যেতে হলে তোদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। আয় দড়ি টান দিয়ে ওর মুখে লাগাম দিয়ে দে। সাগর! 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 ভাইকে বাঁচাতে এসে তুই নিজেই নিজের মরণ ডেকে এনেছিস। এই তোরা দেখছিস কি? মার কুত্তার বাচ্চা রে, মার! স্বপ্না! স্বপ্না! চান্দি গরম হয়ে গেছে। এখন তো আদরের বোন রে হাসু আর রাসু সোহাগ করবে। আমার বোনকে নেগেটিভ আর ক্যাসেট না দেওয়ার পরিণাম কি হয় দেখ। স্বপ্না, চুপ কর, চুপ কর স্বপ্না, চুপ কর। স্বপ্না কথা বল, স্বপ্না। হ্যাঁ দোলা, হ্যাঁ, তুমি আমার মনের কথাটি বলেছ। সত্যি তুমি আমার সুখ দুঃখের ভাগিদার। না দুর্জয়, ও তোমার মনে ভাগিদার হতে পারে না। ভাইয়া, এ তুমি কি বলছো? আমি ওকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ফের যদি কথা বলিস তাহলে তোকে আমি, আরে ভালোই যদি বাসিস তাহলে আইন নিজের হাতে তুলে নিয়ে ও খুনি হয়ে অন্ধকার কারাগারে থেকে ঢুকে ঢুকে মরে যাক, তা তুই চাইতি না। যা, আমিও চাই না। আর তুই চাইলেও আমি তা হতে দেব না। ভাইয়া। হ্যাঁ বোন, আর তাই আমি আইনের লোক হয়ে ওকে কোনো বেআইনি কাজ করতে দেব না। কি? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়, আপনি কি তা ভুলে গেছেন? না, আর তাই এটা শুধু জনগণকে ধোঁকা দিয়ে প্রশাসনকে বোকা বানানোর জন্য, যাতে সবার সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু আমার প্রেস্টিজের কি হবে? আমার জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াবে? ভাই বোনকে হারিয়ে সাংবাদিক দুর্জয় নিস্তেজ হয়ে পড়েছে। মনে মনে মিল না হলে প্রেম হয় না রে।
বুকে বড় জ্বালা পোড়া জ্বলি প্রতিদিন বেঁচে আছি একা একা আমি আশাহীন। বলিস কি? কে মেরেছে? সব পত্রিকায় সোলেমান ভাইয়ের ইলেকশনের সংবাদ ছাপিয়েছে, শুধুমাত্র সত্যবাণী পত্রিকায় তার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। এই দেখো, আমি আর এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। ওই বান্দির বাচ্চার কল্লা কেটে এনে ভাইজানকে প্রেজেন্ট করব। আপনি কাঁদছেন আমি জানি, মা বাবাকে হারে আমার যেমন কষ্ট লেগেছিল এখন সেরকম আপনারও কষ্ট লাগছে। ওই সাংবাদিকের বাচ্চাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দে। যা! আমার চোখের সামনে আমার আদরের ভাই বোনের জীবন তোরা কেড়ে নিয়েছে, কষ্ট আমাকে দিয়েছিস, তার পরিণাম কত ভয়াবহ আজ তোকে আমি তা বুঝিয়ে দেব। বাসা প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। যে ভাইকে আমি আগামীতে এমপির চেয়ারে দেখতে চেয়েছি, আজ তার লাশ দেখছি। এবার আমি পাশার ভাষা সবাইকে বুঝিয়ে দেব। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয় তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও দেখো, একই কলম কত রয়েছে আমার কাছে। বলো বলো, আমি খুনি। সব কলমে কি এই তোলা লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমি জানি না। জানিস না? তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও। দুর্জয়, তুমি ফিরে যাও। আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে, ওই খুন দুটো আমি করেছি, আমি। কিসমত। জি স্যার। থামো ভাইয়া, থামো ভাইয়া, ওকে আর কষ্ট দিও না। ওর প্রাপ্য প্রতিটি আঘাত আমি সহ্য করেছি, তাতে
হাত মেটেনি, ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না, শাস্তি দিও না। বোনা, বোনা মা। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা দিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দে না রে। আমার ঠোঁট নরম, আমার গাল নরম, আমার ঠোঁট নরম, গাল নরম, মনটা নরম, আমি পয়সা নিয়ে দিই দিয়ে লজ্জা শরম, আমার যৌবনের 16 আনা। নেনা 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 তোরা জলদি নেনা, দেনা 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 তোরা জলদি দেনা। আমার ঠোঁট নরম। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। ঝিনুক? ও হ্যাঁ, বলো। যে ছবি নেগেটিভ আর অডিও ক্যাসেটের জন্য তুর্য ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে, সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব, সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। হাসো, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে। বাবা এসেছে। আপনি কি মিস ঝিনুক? হ্যাঁ, কিন্তু আপনি? আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি তাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, ঠিক আছে। আমি জানতাম তুই এমন একটা কিছু করবি। বাঁচতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, চল। কে বলছি? ঝিনুক, ঝিনুক, তোমার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া আমানত নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানা বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। বিপ্লব ভাই, এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। ওদের কাউকে তুমি ক্ষমা করতে, কাউকে না। পাশা তালুকদারকে ফাঁসানোর পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথায় সেই ক্যাসেট, কোথায় সেই নেগেটিভের ছবি? আমাকে দেখা হয়, নিয়ে আয়। ভাইজান, এইগুলোকে সেই নেগেটিভের ছবি? হাসো, ক্যাসেট বাজা। पट्टादार,
কয়লায় পোড়া বেগুন, বুকের মধ্যে জ্বলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। তোমার ডেট ফেল ইনজেকশনে মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধকে নিয়ে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে, ঠিকই রেস্ট ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজায় কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে 27 বছর শুনবে। এই নে কপি ক্যাসেট। মূল ক্যাসেট আর নেগেটিভ সময় মতো আদালতে পৌঁছে যাবে। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজায় কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে 27 বছর শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। যে বিপ্লব তোকে রক্ষা করার কথা ছিল, সেই বিপ্লব নিজেই তার ভাই ভাবিকে রক্ষা করতে পারেনি। চোখ রাঙিয়ে তাকিয়ে আছিস কেন? মারতে মন চাইছে? ওই মার আমাকে, মার! ওই মার আমাকে, মার! ওই স্যার, দুর্জয় চৌধুরী পালিয়েছে। যাও, চারিদিকে কড়া নজর রাখো। উপস্থিত সবাই ফ্যাক্টরিতে ঢুকে পড়ুন। কেন? দুর্জয় চৌধুরী পালিয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। হ্যালো। এই পাশা, কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? কিন্তু না, আমার নিষ্পাপ ভাই বোনের মতো আজ তোরাও তোদের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি। পৃথিবীর কোন শক্তি আজ তোদেরকে বাঁচাতে পারবে না। প্রতিশোধের লড়াইয়ে নেমে তোর আমার নিরপরাধ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা আমাকে শুনিয়েছিস। আমার মায়ের মতো ভাবিকে কলঙ্কিত করে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিস। এই পাশা, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের, আজ তোদেরকে তা বুঝিয়ে দেব। এই ইন্সপেক্টর, ওই সাংবাদিককে নিয়ে চোট বাঁচাস, কিন্তু আমি যে তোর ঠোঁটে বড়শি লাগাইয়া শুটকি মাছের মতো টাঙ্গা দিয়ে শুকায় মারুম। আরে বাপের বেটা হইলে আমার সামনে আইসা কথাগুলি কম। সামনের দিকে তাকিয়ে দেখ কুত্তার বাচ্চা।
দোলা দুর্জয় বিপ্লব আমার সাথে রংবাজি, আমি রঙের ডিব্বা। দুর্জয় বিপ্লব আমার বুকের ধন কলিজার টুকরা ভাই বোনকে তুই নির্মম ভাবে খুন করিয়েছিস। দেখ শুনে বাচ্চা, দেখ তোর তৈরি এই ভেজাল ওষুধে আমাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মিশে আছে, যা সবটুকু আজ তোর প্রাপ্য। পাগলা কুত্তার মতো চিৎকার করবি তুই। সবাই আত্মসমর্পণ করো। ওদের হ্যান্ডকাপ পরাও আর লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। করে আসো আসো, এখানে হাতটা দাও। আর দেরি করবো না, হাতটা দাও। খুব শান্তি পেলাম। সাদা নাক সাদা ছুড়াইলাম, আমার কেস ফিট করতে বললাম শেষ। হ্যাঁ মামা, আমিও শেষ। তুই গিয়ে ওখানে খাড়া, আমি কেস ফিট। ট্রিপল কেস তো ফিট হয়ে গেল, কিন্তু আমার কপালে তো একটাও জুটলো না। এখন এখানে দেরি না কইরা সবাই চলেন কাজী অফিসে যায়।